৬৮ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো বিশ্বকাপ ফুটবলে ঘটেনি। অবশেষে এমন ঘটনাই দেখলো গোটা বিশ্ববাসী এই ২০২৬ সালের বিশ্বকাপে। একটা দুটা নয়, ৪টে ম্যাচ অনুষ্ঠিত হলো আর ৪টে ম্যাচই ড্র হয়েছে। তবে সব থেকে বড় ভয়ঙ্কর যে বিষয়টি সেটা হচ্ছে স্পেনের মতন বিশ্ববিখ্যাত দলকে কেপ ভার্দের মতন একটা ছোট পুচকে দল তারা রুখে দিয়েছে। শুধু তাই নয়, যে স্পেনকে বা ২০২৬ সালের বিশ্বকাপ জয়ী দল হিসেবে মনে করা হয়, তারা একটা গোলও দিতে পারেনি এই কেপ ভার্দের জালে। অবিশ্বাস্য, মাত্র ৪ লক্ষ যে দেশের জনগণ, আর সেই ৪ লক্ষ জনগণের দেশটাই এবার রুখে দিল ইউরো চ্যাম্পিয়ন এই স্পেনকে। আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে মিশর ম্যাচে ড্র করেছে। অর্থাৎ যে ম্যাচটা মিশর জয়লাভ করার কথা ছিল, বেলজিয়ামকে পরাজিত করে মিশর অবিশ্বাস্য এক রেকর্ডে নাম লেখাতে যাচ্ছিল, কিন্তু শেষের দিকে এসে রোমেলু লুকাকুর এক আত্মঘাতী গোলে অবশেষে বেলজিয়াম কোনো ধরনের তারা এই ড্রটি করার মাধ্যমে একটা পয়েন্ট ছিনিয়ে নিতে পারে মিশরের কাছ থেকে। কিন্তু কেউ ভাবেইনি যে এই ম্যাচটা মিশর শেষ পর্যন্ত ড্রই করবে, কেননা মোহাম্মদ সালার এই মিশর এমনভাবে খেলছিল তাতে জয় নিশ্চিত ছিল। তবে শেষ পর্যন্ত ড্র করার মাধ্যমে ম্যাচটি শেষ হয়েছে। আরও গুরুত্বপূর্ণ ছিল ইরান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। ইরান শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করলেও অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ড পরপর 2 গোল করে ইরানের বিপক্ষে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু দুইবারই ইরান গোল করার মাধ্যমে আবার ম্যাচে ফিরে আসে। তবে শেষ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সময়ে এমন একটা মোমেন্টাম তৈরি হয়েছিল গোল করার, যে গোলটা ইরান পেতে পারতো, কিন্তু ভাগ্য ইরানের সাথে ছিল না। তারপরেও ইরানের সিংহরা আমেরিকার মাটিতে তারা যে বাঘের পরিচয় দিল, সাহসিকতার পরিচয় দিল, সেটা গোটা আমেরিকাবাসী চোখে চেয়ে দেখেছে। তারা বুঝতে পেরেছে এই ইরান সত্যি কোনো বিশ্ব শক্তির কাছে মাথা নত করবে না। ফুটবলেও তারা সেটা দেখিয়ে দিল। আত্মঘাতী গোলে পুড়ে একেবারে সারখার হয়ে গেল মিশরের ইতিহাস গড়ার স্বপ্নটা। আমরা এটাই এখন দেখব। ডি বক্সের বাইরে থেকে ইমাম আশুরের এক দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছেন থিবো কর্তোয়া। বল জালে প্রবেশ করতেই উচ্ছ্বাসে ভেসে পড়ে মিশর। অথচ একসঙ্গে যেখানে দেখতে শুরু করলো বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্ন, সেই স্বপ্নটা তাদের পূরণ হলো না। কেন পূরণ হলো না? দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলেই পারল না তারা। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে, সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বেলজিয়ামের সাথে এই মিশরটিকে। আমরা যদি দেখি তাহলে সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাতে জি গ্রুপের ম্যাচে 1-1 গোলে ড্র করেছে বেলজিয়াম এবং মিশর। বেলজিয়াম ইউরোপের সবসময় এক অপ্রতিদ্বন্দ্বী, এক শক্তিশালী দল। এমনকি তারা বিশ্বকাপে সবসময় শক্তিশালী দল হিসেবে আসে। এবারও সেইভাবেই তারা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করেছিল। কিন্তু প্রথমার্ধে মিশরের বিরুদ্ধে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলের মাধ্যমে মিশরের ইতিহাস গড়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নই রেখে দিল এই বেলজিয়াম। প্রথমার্ধে ডি বক্সের বাইরে থেকে মিশরের হয়ে গোলটি করেন আশুর, আর দ্বিতীয়ার্ধে আক্রমণ ফেরাতে যে নিজেদের জালে বল প্রবেশ করান মোহাম্মদ হানি। ফলে পাওয়া হয়নি বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়। এর আগে 1934, 1990 ও 2018 সালের বিশ্বকাপ এই মিশর খেললেও কোনো জয় পায়নি সেবারও তারা। ওই 3 আসরের 7 ম্যাচ খেলেছিল মিশর, কিন্তু আশ্চর্যের বিষয় 7 ম্যাচে তাদের অর্জন ছিল মাত্র 2টা ড্র। সেই তালিকায় যোগ হলো এবার 2026 বিশ্বকাপে বেলজিয়ামের সঙ্গে করার মাধ্যমে এই ড্রটিও। ম্যাচে সত্যি মিশর আধিপত্য বিস্তার করে খেলে গেলেও শেষ পর্যন্ত তারা জয়টাই পেল না। ম্যাচে 2 দলই ছিল সমানে সমান। গতিময় আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মনে আনন্দ দিলেও গোলের দেখা বেশি পায়নি 2 দলের এক দলও। ম্যাচ জুড়ে 53% সময় বলের নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের দখলে। গোলের জন্য 15 শট করে শুধু 3টি লক্ষ্য বরাবর তারা রাখতে পারে। বিপরীতে মিশরের 14 শটের 4টি ছিল লক্ষ্য বরাবর। অর্থাৎ এই দিক থেকে মিশর বেলজিয়ামের থেকে বেশি আক্রমণাত্মক ছিল। শুধু তাই নয়, তারা যে লক্ষ্যে শট নিয়েছিল সেদিক থেকেও তারা বেলজিয়ামকে পেছনে ফেলে দিয়েছে। ম্যাচের 7ম মিনিটে প্রথম জোরালো আক্রমণ করে বেলজিয়াম। বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুনের শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচ এগিয়ে যেতে থাকে। তবে শেষ মুহূর্তে এই লুকাকুর শট প্রতিহত করতে যদি মিশর ব্যর্থ না হতো, তাহলে জয় নিয়েই তারা মাঠ ছাড়তে পারত এবং তারা বিশ্বের ইতিহাসে অবিশ্বাস্য এক রেকর্ডেও তারা নাম লেখাতে পারত। আজকে যে 4টে ম্যাচ হয়েছে স্পেন এবং কেপ ভার্দে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল শূন্য ড্র হয়েছে। বেলজিয়াম 1 এবং মিশর 1-1 গোলে ড্র করেছে।
সৌদি আরব 1 গোল করেছে, উরুগুয়ে 1 গোল করেছে। সৌদি আরবের পক্ষে আবদুল্লাহ আল আমারি এবং উরুগুয়ের পক্ষে আরুজো তিনি গোলটি করেছেন। আর ইরান নিউজিল্যান্ডের ম্যাচটা ছিল সব থেকে আকর্ষণীয় ম্যাচ। ইরানের রামিন রাজেইন এমনকি মোহাম্মদ মোহেবি আর নিউজিল্যান্ডের ইলিয়াস জাস্ট তিনি একাই 2 গোল করেছেন। এবং আজকে সবচেয়ে আলোচিত পারফরমেন্স ছিল নিউজিল্যান্ডের এলিজা জাস্টের জোড়া গোল। মিশরের বিপক্ষে বদলি হয়ে বেলজিয়ামের সমতা ফেরানোর পেছনে বড় ভূমিকা রাখে এই রোমেলু লুকাকু। যে সব মিলিয়ে আগামীকাল আরও 4টি ম্যাচ রয়েছে। আজকের এই 4টি ম্যাচের ফলাফলে বিকৃতির একটি কথাই পরিশেষে, সেটা হচ্ছে এখন পর্যন্ত এশিয়ার একটি দলও পরাজিত হয়নি। অর্থাৎ এটাই এশিয়ার অন্যতম এক গৌরবান্বিত ফুটবলের ধারক হিসেবে তারা গোটা বিশ্বকাপে এবার নিজেদের নাম লেখাতে সক্ষম হয়েছে। জাপান, সাউথ কোরিয়া থেকে শুরু করে কাতার, এমনকি প্রত্যেকটা এশিয়ার দলগুলোই এখন পর্যন্ত তারা অপরাজিত থাকার রেকর্ডের নাম লিখিয়েছে।